আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেল এবং বিসমিল্লাহ হাঁসের কামার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ব্যতিক্রম ভিডিও এবং আপনাদেরকে জানাবো যে আজকে আমার সামনে আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এক আঙ্কেল রয়েছে। ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলবো এবং উনি কেন এসেছেন এবং উনি কী কারণে এসেছেন এবং হাঁস নেওয়ার জন্য এসেছেন না হাঁস দেখার জন্য এসেছেন সে বিষয় নিয়ে ওনার সাথে আজকে একটু বিস্তারিত কথা বলবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো লাগছে। আঙ্কেলের পরিচয়টা যদি আগে দিতেন আমার দর্শকদের, একটু আপনার পরিচয়টা এবং আপনার নাম এবং ঠিকানাটা যদি একটু বলতেন। আমার পরিচয় নাম হইল আমার রফিকুল ইসলাম। আমি এই জেলা হইল চাঁদপুর, থানা কচুয়া আমার বাড়ি। আমি এই বিসমিল্লাহ এই হাঁসের খামার থেকে আমি আরও অনেক হাঁস নিয়েছি। আমি অনেক লাভবান হয়েছি এবং সেই সুবাদে আমি আবার আসছি এই খামারের থেকে হাঁস নেওয়ার জন্য। তো আমি আজকে আবার অনেক হাঁস নিব। আশা করি আমাদের এই হাঁসগুলো নেওয়াতে আমাদের অনেক লাভবান হয়েছি আমরা, এই জন্যে আবার আসছি। আঙ্কেল, আপনার লোকেশনটা তো হচ্ছে চাঁদপুর কচুয়া। জি, আপনি তো গত বছর আমাদের কাছ থেকে আপনি না, আপনার যে মহাজন রয়েছেন জি জি ওনার নাম হচ্ছে আবু নাসের। কি আবু নাসের? জি, আবু নাসের। ওনার নাম হচ্ছে আবু নাসের, চাঁদপুর কচুয়া এলাকার। উনি গত বছরও আমার কাছ থেকে 1000 হাঁস নিয়েছিলেন। 1000 হাঁস নেওয়ার পরে উনি সচক্ষে কিন্তু বলেছেন যে 1000 হাঁস নিয়ে ওনারা কিন্তু লাভবান হয়েছেন। তে ওনারা যে আমাদের কাছ থেকে নিয়েছিলেন ওনারা কিন্তু বলেছে যে আমাদের কথা কাজে এবং কমিটমেন্টে কিন্তু সঠিক পেয়েছে। যার ফলে কিন্তু আবার এই চাচাকে পাঠিয়েছেন। ওনার যে মহাজন উনি সকালে আসছিলেন, সকালে এসে দেখে শুনে ওনার হাঁসগুলা পছন্দ হওয়ার পরে ওনার রেফারেন্সে একজন মুরব্বী, উনি আমার বাবার সমতুল্য, উনি অনেক ভালো মানুষ, উনি কিন্তু হাঁসগুলা দেখাশোনা করবে। ওনাকে রেখে গেছেন যে হাঁসটা যাতে নিজের হাতে থেকে দেখে শুনে নিয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, যখন একটি কাস্টমার এবং একটি ক্লায়েন্ট এবং একটি খামারি যখন বলে যে ভাই আমরা হাঁস পালন করে অনেকটা লাভবান হয়েছি, আসলে তখন আমাদের বুকটা কথাটা শুনে অনেকটা ভালো হয়ে যায়, কারণ সে সফলতার গল্প আমাদেরকে শোনায়। আর অনেকে আছে যে সফলতা হয় সেটা কিন্তু কোনো কথা না, অনেক সময় দেখা যায় ব্যর্থও কিন্তু স্বপ্ন থাকে। আঙ্কেল থাকে না? ব্যর্থও থাকে, কিন্তু ব্যর্থ যে হয় কেন? আপনি তো দীর্ঘদিন ধরে প্রায় যাবৎ 1 বছর ধরে আছেন, আপনার ব্যর্থ কেন মানুষ হয় এবং হাঁস পালনটা কিভাবে করলে আপনি লাভবান হবে মনে করেন, আপনি একটু বলেন তো। লাভবান হবে এই হাঁসের প্রতি অনেক নজরদারি করতে হয় এবং শ্রম দিতে হয়। কোন হাঁসটা কখন কি হয় এগুলো নজরদারি করলে হাঁসের যে রোগ ব্যায়ামগুলো এগুলো প্রতিরোধ করা যায়। এরপরে হাঁসের কখন যে কোন বেলা খানা দেওয়ার লাগে সেগুলো আবার পরিচর্যা করার লাগে। তো এই জন্যে আর কি হাঁসগুলা সঠিক থাকে। আপনি যার ফলে আমার খামারিদেরকে এবং নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে হাঁসগুলাকে পরিচর্যা করতে হবে এবং টেক কেয়ার করতে হবে এবং খাবারটা দিতে হবে না, খাবারটা সঠিকভাবে দিতে হবে। খাবারটা যদি সঠিকভাবে না দেয়, এই কথাটা কিন্তু আমিও বলি, আপনি একটি হাঁসের খামার করেন, আপনি যে হাঁসের খামারটা করতেছেন আপনি ম্যানেজমেন্ট এবং আপনার পরিচালনাটা, তাছাড়া পাশাপাশি খাবারটা এবং ভ্যাকসিনগুলা, এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে করে থাকেন এবং খাবারটা যদি আপনার সঠিকভাবে দেওয়া হয়, আপনার হাঁস কখনোই আপনাকে লস দিবেন না। আপনি যতই খাবার দিবেন ততই ভালো। এখন হাঁসে খাইতে পারে আপনার দৈনিক 5 টাকার খাবার, আপনি দিবেন তাকে 3 টাকা 2.5 টাকার খাবার, তখন তো আঙ্কেল এটাতে লাভবান হওয়া যাবে না। 5 টাকার খানাই দিতে হবে। হ্যাঁ, 5 টাকার খাবার দিতে হবে। আচ্ছা আঙ্কেল, আপনি যে আমাদের কাছ থেকে ডিমের মুখামুখি যে হাঁসটা নিয়েছেন, এটার বর্তমান বাজার কত টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছেন? সরি, দুঃখিত, আসলে উনি জানে না যে কত টাকা যে নিয়েছে। এটা বিক্রি হয়েছে আপনার, আমরা পৌঁছে দিচ্ছি 480 টাকা পিস এটা বিক্রি হয়েছে, যার ফলে উনি জানে না বলতে পারে নাই। তো
তো সুপ্রিয় দর্শক, আমাদের এখানে তো আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান, আর দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত। আর এটা ছিল আমাদের পৈতৃক ব্যবসা, আমাদের বাপ চাচারা সেটা করতেন। সেই সূত্র থেকে 2008 সাল থেকে আমি এটার পরিচালনা করতেছি। এবং আপনারা জানেন যে আমাদের কাছ থেকে, আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে আঙ্কেল আর কি আমাদের খামারগুলো যে আজকে আপনি পরিদর্শন করেছেন, আমাদের কাছে কি বয়সের বাচ্চা এবং কি জাতের বাচ্চা এবং কত মাস রানিং ডিম অথবা মুখামুখি কয়টা সেট আমাদের আপনি আজকে পরিদর্শন করেছেন? আমি তো এখানেও দেখলাম, আবার ওইদিকে খামার আছে, ছোটো বাচ্চা আছে, তারপরে ওইদিকে আছে, অনেকটাই তো ঘুরে ঘুরে দেখলাম, অনেকটাই আছে আপনাদের খামারের ভিতরে, প্রতিষ্ঠানের ইয়ার ভিতরে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু একদিন বয়স থেকে শুরু করে বাচ্চা উৎপাদন থেকে শুরু করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ও রানিং ডিম পাড়া হাঁসই কিন্তু আমরা লালন পালন করি এবং উৎপাদন করে থাকি। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন, চিন্তা ভাবনা করতেছেন, হাঁস নির্বাচন করতে পারতেছেন না কোনটা দিয়ে শুরু করবেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি ডিমের জন্য করেন, যেটাকে ডিমের রাজা বলা হয়, বাৎসরিক ডিম থাকে 320+, আপনারা অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁসটা ক্রয় করুন। এবং যদি বড় হাঁস দিয়ে শুরু করতে চান তাহলে ডিমের মুখামুখি হাঁসটা দিয়ে শুরু করেন, তাহলে আপনারা অল্প দিনের ভিতরে সেখান থেকে একটি ভালো একটি রেজাল্ট পাবেন। তো সুপ্রিয় দর্শক, আর আজকে আমরা এই ডিমের মুখামুখি হাঁসগুলাকে আমরা বিক্রি করে দিয়েছি, আপনাদেরকে ইতিপূর্বে বলেছি এটা চলে যাবে হচ্ছে আপনার চাঁদপুর কচুয়াতে। তো আপনারা যারা এরকমভাবে ডিমের মুখামুখি হাঁস নিতে চান, অবশ্যই আপনারা আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করবেন। আর আমাদের যোগাযোগ ঠিকানাটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলা, মদন উপজেলা। আর স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার কানেক্ট করে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যে সর্বশেষে আঙ্কেলকে ধন্যবাদ জানাই, উনি আমাদের এখানে আসার পক্ষ থেকে আমি অনেক ওয়েলকাম জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে আঙ্কেল। সুপ্রিয় দর্শক, পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা এখনও বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দুটোটাই করে দিবেন, যাতে সবার আগে যাতে আপনি ভিডিওটি পেতে পারেন, যাতে আপনি দেখে সেখান থেকে উদ্বুদ্ধ হতে পারেন হাঁস পালন সম্পর্কে এবং নিজে কিছু করতে পারেন এবং অন্যকে করার সুযোগ করে দেবেন। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।